আর বলেন 8টা 9টা লোক যায় আর ওয়াপরের মেয়েটাকে সামনে দিকে বসায়। আচ্ছা বলেন দেখি, যেই লোকগুলো দেখতে গেছে ওই দিন ওরা কি বিয়ে করবে? ওরা কি বিয়ে করবে? ওরা তো বিয়ে করবে না। বিয়ে করবে যে ছেলেটা, সেই ছেলেটা নাই। এই লোকগুলা তখন বসছে, মেয়েটা সে সামনে বসলো, তখন বলছে মডল গেলছে। মডল তখন কইছে আজি কেউ আছো তোমরা? এর মুখখানটা উদম করো না, এর মুখখান উদম করো। মডল তখন মুখখানটা উদম করাইলে সর্দার সাহেব গেছে। সর্দার সাহেব তখন বলছে যে হাজি তোমার নাম কি? বলছে আমার নাম জরিনা। ও তখন বাদ হলো। শোন ভাই তখন আর একদিকে বসে আছে এখন চেয়ারে, আর এমন করে যে তাকিয়ে আছে বুঝলেন, এমন করে যে দেখছে না, ওরে বাপরে মনে হয়েছে দূরবীন ফেল হয়ে যাবার কাছে লাগিয়ে দিচ্ছে একবারে। দেখা আছে মনে হচ্ছে বিয়ে বই করবে। জি শোন ভাই ওকে তাকিয়ে থেকে দেখছে, আর শোন ভাই তখন কইছে আরে না হাজি তুমি ফের লেখাপড়া কিছু করেছ? কইছে হ্যাঁ চলার মতন করেছি, চলার মতন করেছি। আর একটা দোষ গেছে ওর, ও তখন ওই দূরবীন লাগিয়ে এই যে মোবাইলের মতন করে যে চোখ ধরেছে, ওর কোনখানে কি আছে মুখে, কোনখানে তিল আছে, কোন নাকটাতে একটু দাগ আছে, কোন গালখানে একটু কাটা আছে, সব দেখছে। ওর বন্ধুকে যে কইতে হবে দোষকে, আর ও দোষ কান ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েছে দোষ একটু ভালো করে দেখে আসবে, দোষ জুত করে দেখে আসবে, দোষ ওই লেখা চোখ যা লাগালছে রে ভাই, হিলাইতে চাহে না। ও তখন কইছে সূরা ফাতিহাটা কহ দেখি, সূরা ফাতিহাটা ও কহাইলে। আর একজন তখন বলছে জোড়া লাগিয়ে দাও। জোড়া লাগিয়ে দিলে 14 বাপ বেটা গোষ্ঠী যে ওখানে বসে বসে বলছে যে প্রশ্ন করছে আর দেখছে, প্রশ্ন করছে আর দেখছে। ওরা মধ্যে মধ্যে তখন কইছে হ্যাঁ জি চলবে জি। ও তখন কইছে হ্যাঁ চলার মতন আছে। আর ঘুতাম হচ্ছে হ্যাঁ আমার লোক হ্যাঁ চলবে। বলছে হ্যাঁ চলার মতনই আছে। মানে জুতজাত করে দেখার পর তখন কইছে হ্যাঁ চলার মতন আছে। এবার বলেন আল্লাহ রসুল যদি বলেন রাস্তা দিয়ে চলতে গিয়ে ভবিষ্যৎ যদি একটা মেয়ের ওপরে তোমার নজর পড়ে, তাহলে দ্বিতীয়বার তুমি নজর ফেলিও না, বাড়ি চলে যাও। তোমাকে কে পারমিশন দিলে হয় যে তুমি 14টা লোক যাওয়ার পরে ওখান করে বসে বসে তুমি মেয়েটাকে দেখবে? তুমি যতক্ষণ দেখেছো, মওলানা আজিজুর রহমান বলে যাচ্ছি, তুমি যতক্ষণ দেখেছো, তুমি চোখের জানা করেছো, তুমি চোখ দিয়ে জানা করেছো, তুমি হারামি কাজে লিপ্ত ছিলে, তোমার জন্য জায়েজ নয়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল যে বিয়ে করবে যে মেয়েটাকে, আল্লাহু আকবার, তুমি যেও, তুমি যাওয়ার পরে মেয়েটাকে সুন্দরভাবে দেখে তাকে তুমি বাছাই কাছাই করে তোমার মন যদি হয় সেটাকে সাপোর্ট নিয়ে সেটাকে তুমি পছন্দ করে বাড়িতে বিয়ে করে আনিও। বাড়িতে বিয়ে করে নিয়ে আসার পরে তার সাথে তুমি জিন্দগি কাটায়ও, কোনো দিন তোমার অসুবিধা হবে না, তোমার কোনো দিন দুঃখ হবে না, বাড়িতে তোমার স্ত্রীর সাথে ঝগড়া হবে না। আর যখনই তুমি মডেলের কথায়, তোমার দোস্তের কথায়, তোমার বন্ধুর কথায়, তোমার কোনো ভালোবাসার কথায় যখন তুমি বিয়ে করবে, আল্লাহর কসম বলছি তোমার বাড়িতে শান্তি হতে পারে না, তোমার বাড়িতে কোনোদিন শান্তি হতে পারে না, তোমার স্ত্রীর সাথে অশান্তি থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিরা কোনোদিন ওই ব্যথা যন্ত্রণাটা মনে রাখতে পারে না। তো তোমার আর আমার মতো সন্তানের, তোমার আর আমার মতন ছেলের সাথে একবার থাকার পরে, একটা সন্তানকে নেওয়ার পরে দ্বিতীয় সন্তান নিত না, ছেড়ে দিত সন্তান নেওয়া, বাদ দিয়ে দিত সন্তান নেওয়া, নিতই না এরা। কিন্তু মনে রাখতে পারে না, অবলা এরা, সরলা এরা, বড় মোহাব্বতের এরা, এই জন্য খুব নরম দিলওয়ালি এরা, এই কারণে এরা বাঁচতে পারে না, এরা বুঝতে পারে না, এরা ছেড়ে দেয়। নাম্বার 2, যতই মারধর করে স্বামীতে, আল্লাহু আকবার, একদিনও ঘুঁচা দেয় না। কাইলা কোনটা কার? 3 মাস আগে তুই আমাকে মানুষ রে কাইলা, ফের তুই আজ আমাকে গাইল ভজত করছিস। 6 মাস আগে তুই মারিস নি রে ঠোঁটা, এই বুচা তুই মারিস নি আমাকে। কোনো দিন এই কথা বলতে পারে না। কেন বলতে পারে না? এই জন্য বলতে পারে না যে তারা মনেই রাখতে পারে না যে কখন আমাকে মেরেছিল আমার স্বামী। আল্লাহু আকবার। এ বন্ধু, আজ তুমি পরের বেটিটাকে নিয়ে এসে এত অন্যায় অত্যাচার করো, পরের বেটির ওপরে তুমি নিয়ে এসে মাল ধনকে নাজায়েজভাবে হারামভাবে আনো, আনার পরে ঘর বোঝ করো। আল্লাহর কসম বলছি যে পালংটা আনে, সে পালংটাতে সুতাও তোমার জন্য হারাম। যে 4টাতে নিয়ে আসে আর নিয়ে এসে তোমাকে বসাইছে, 4টাও তোমার জন্য
জন্য হারাম। যে টাকাগুলো নিয়েছে তুমি গরু কিনে খাওয়াও লোককে, সেটাও হারাম। যত জিনিস নিয়ে আসো বিয়ের দিন, সেটা সম্পূর্ণরূপে হারাম। তাহলে বন্ধু, একটাই কথা বলতে চাইছি যে তোমার স্ত্রী তোমার জন্য শুধুমাত্র জায়েজ যে তুমি যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে, তিনখানা জিনিস শুধুমাত্র যাবে বিবাহের দিন। তুমি যাবে, তোমার সাথে দুটো গাওয়া যাবে, আর তুমি অল্প কিটা ওয়াতুন নিসা আসাদাকাতুহিন্না নিহলা, তুমি কিছু টাকা নিয়ে যাবে। টাকা, এই হিজরা তোমাকে নিয়ে যেতে বলেছিল, হিজরা টাকা। মেয়েকে কোনদিন বলেনি এই মেয়ে ওই 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 মানে ফকিরের বাচ্চা ফকির তোর বাড়িতে আসবে, তুই টাকা চাটি বেঁধে রাখ, তুই বেড়ে বেঁধে জমা করে রাখ, তুই কিছু টাকা রাখ, ওই টাকাটা ওই ফকিরের বাচ্চাকে দিতে হবে, ওই গরিবের বাচ্চাকে দিতে হবে, তুই টাকা রাখ। এ কথা বলা হয়নি। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যখন তুই বিয়ে করতে যাবি সেদিন তুই টাকা নিয়ে যাবি, তুই যাবি, দুটো তোর সাথে গাওয়া যাবে, ও গাওয়া হান দুটা গাওয়া যাবে। গাওয়া যাওয়ার পরে সেই দিন মুরব্বী তিনখানা আয়াত পড়বে, একটা হাদিস পড়বে, পড়ে তোমার সাথে বিয়ে দিয়ে তোমাকে পাঠিয়ে দেবে। এটাই তোমার জন্য জায়েজ, আর এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক রাস্তা। এর চাইতে দ্বিতীয় রাস্তা যদি তুমি অবলম্বন করো, তাহলে আল্লাহর কসম বলছি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যখনই সীমা লঙ্ঘন করবে, বর্ডারকে ছিঁড়ে ফেলে দেবে, যখনই তারকে ছিঁড়ে ফেলে দেবে, যখন বাংলাদেশের বর্ডারের তারকে ছিঁড়ে ফেলে দিয়ে, যখন এই ইন্ডিয়ার তারকে ছিঁড়ে ফেলে দিয়ে যখনই তুমি বর্ডার ক্রস করতে যাবে, তখনই তোমাকে একজন আসামি বলে তোমাকে গুলি করে মারতে পারে, তোমার ট্যাঙ্ক ভেঙে দিতে পারে, তোমার চামড়া তুলে দিতে পারে, তোমার যা ইচ্ছা তাই করতে পারে। কেন? যে তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি আইনকে ভেঙেছো। তুমি আইন ভেঙে দেওয়ার কারণে তুমি আসামি, তুমি চোর, তুমি ডাকু, তুমি পাটমার, তুমি বদমাস। এই বানিয়াডোলের এলাকার সন্তানেরা, আল্লাহর কসম বলছে, শ্বশুরের কাছে দাবি তুলে নিয়ে আসা এইসব সামানগুলো, তুমি ডাকু, তুমি চোর, তুমি বদমাস, তুমি সীমালঙ্ঘনকারী, তুমি আল্লাহর আইনকে ভাঙছো, তুমি রাসূলের আইনকে ভাঙছো। কপালে তোমার শান্তি নাই, কপালে তোমার দুঃখ আছে। নাম্বার 3, মেয়েরা কোনো দিন স্বামীর পরামর্শগুলো, ভালো ওসিয়তগুলো এরা মনে রাখতে পারে না, ভুলে যায়। তার কারণে কিছু ভুল করে রে ভাই। এ ভাইজান, আমার হাতে আল্লাহর বান্দাকে 500 খানা টাকা দিয়েছে, হাজি ফাইজউদ্দিন 500 খানা টাকা দিয়েছে, 500 টাকা আর 20 কিলো ধান, আর 20 কিলো ধান দিয়েছে। আর আক্তারা খাতুন পায়েল দিয়েছে 5 ভরি, আর মোহরের ওই টাকা, হ্যাঁ ওই টাকা যে ছেলেটা দিয়েছিল ওই টাকা নিয়ে এসে আলহামদুলিল্লাহ 500 টাকা দান করেছেন। তাহলে 500 টাকা দিয়েছেন, দুটো পায়েল দিয়েছেন, একজন 500 টাকা দিয়েছেন, আর একজন 5000 টাকা দিয়ে গেছেন। কারি আকমাল সাহেবের ছেলে মোহাম্মদ ইউসুফ 500 টাকা। কারি সাহেব অসিক আছেন, দোয়া চেয়েছেন। ভবেন ঘোষ মহাশয় 5000, হ্যাঁ ভবেন ঘোষ 5000 টাকা দিয়েছেন। তারপরে শেখ ইব্রাহিম সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার শাইখে আল্লাহ তুমি দীর্ঘজীবী করিও, আল্লাহ তুমি ইমান আমানের হালাতে আল্লাহ রাখিও। মোহাম্মদ ইলিয়াস 200 টাকা, মাশাআল্লাহ। ভাইজান 500 টাকা, 500 টাকা এটা তো সামথিং ব্যাপার, বাজার করতে গেলে বাজার হয় না। 5000 করে টাকা, আলহামদুলিল্লাহ 10 জন ব্যক্তি, তার ভিতরে 2 জন হয়ে গেছে, আর 5 জন বলেন, 8 জন বলেন, 5000 করে আলহামদুলিল্লাহ। আমার চাচা যান, আরে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, 500 টাকা দিয়েছেন, 5 ব্যাগ সিমেন্ট মাটি আমার চাচা যান মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ